দাউ দাউ করে জ্বলছে আগুন। বিক্ষুব্ধ স্থানীয়দের দেয়া আগুনে পুড়ছে টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান সুমন হালদার হত্যা মামলার পলাতক আসামি সাবেক ইউপি চেয়ারম্যান মিলেনুর রহমান ও তৃণমূল বিএনপি নেতা জাহানুর রহমান সওদাগরের বাড়ি। ভাঙচুর করা হয়েছে পলাতক আরও দুইজন নূর মোহাম্মদ ও নূর হোসেনের বাড়িও। সুমনের ভাই লিমন আয়সা আমাকে বলছে আপনার বাড়িতে আগুন দেওয়া হইব। আমরা পাড়া প্রতিবেশী সবাই খুব আতঙ্কে আছি, এটা আমরা সুষ্ঠু পরিবেশ চাই। এদিকে পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান হত্যার বিচারের দাবিতে রোববার বেলা 11টার দিকে পাঁচগাঁও ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন করেন। এ সময় হত্যাকাণ্ডে জড়িত প্রধান আসামি সহ পলাতকদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানায় স্থানীয়রা। একটা চেয়ারম্যানের যদি নিরাপত্তা না থাকে আমাদের জনসাধারণ কিভাবে নিরাপত্তা আমরা পাবো? যারা আমার স্বামীরে এভাবে প্রকাশ্যে খুন করলো প্রশাসনের সামনে, তাদের তো ফাঁসি চাই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। পুলিশ বলছে এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানায় পুলিশ। ঘটনা হওয়ার সাথে সাথেই তো 3 জন অ্যারেস্ট আছে এবং অন্য যে মূল আসামি যারা এদেরকে ধরার জন্য সর্বতভাবে চেষ্টা করা হচ্ছে। গত 7 জুলাই ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদের ফলাফল ঘোষণার পর পুলিশের উপস্থিতিতে পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান সুমন হালদারকে গুলি করে হত্যা করে পরাজিত প্রার্থীর লোকজন। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।